ফুটবল বিশ্বকাপের স্বত্ব কিনবে বাংলাদেশ জানিয়ে চলছে প্রচুর দৌড়ঝাঁপ। এর মধ্যে এই আলোচনা এলো নতুন মোড়। সিঙ্গাপুর ভিত্তিক প্রতিষ্ঠান স্প্রিংবক প্রাইভেট লিমিটেড, যারা বাংলাদেশ অঞ্চলের মিডিয়া স্বত্ব কিনেছিল, তারা শেষ পর্যন্ত চুক্তি থেকে সরে দাঁড়িয়েছে। ফলে এখন দেশের প্রতিষ্ঠানগুলোর সুযোগ বাড়ল, তারা সরাসরি ফিফার সাথে আলোচনা করবে। চেষ্টা থাকবে যাতে আগের চেয়ে কম মূল্যে সম্প্রচার স্বত্ব কেনা যায়। সিঙ্গাপুর ভিত্তিক স্প্রিংবক প্রতিষ্ঠানের সাথে ফিফার যে চুক্তি হয়েছিল, তারা সেই অনুযায়ী বাংলাদেশে স্বত্ব বিক্রি করতে পারেনি। প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী গোপাল পাডিয়া নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন। গেল মার্চে স্প্রিংবকের সাথে হওয়া ওই চুক্তির মূল্য ছিল বাংলাদেশি মুদ্রায় ৮৮ কোটি টাকা। এই প্রতিষ্ঠান বাংলাদেশ টেলিভিশনের কাছে ১৫০ কোটি টাকা দাবি করে সম্প্রচার স্বত্ব বিক্রির জন্য। তবে স্প্রিংবক সরে আসায় দেশীয় প্রতিষ্ঠানগুলো সরাসরি ফিফার সাথে আলোচনায় অংশ নিচ্ছে। ফিফার সাথে দেন দরবার করতে বাংলাদেশের একাধিক চ্যানেল এবং দুবাই ভিত্তিক একটি প্রতিষ্ঠান একসঙ্গে চেষ্টা করছে। নির্ভরযোগ্য খবর বলছে, বিষয়টির সাথে সংশ্লিষ্ট কর্মকর্তারা বাংলাদেশের জন্য তাদের চাওয়া মূল্য কমাতে রাজি হয়েছে। এমনকি চূড়ান্ত চুক্তির খুব কাছাকাছি আছে দুই পক্ষ। ফিফার দাবি ছিল প্রায় $7 মিলিয়ন, তবে এখন তারা $5 মিলিয়ন কিছু বেশি দাবি করছে। তবে শেষ পর্যন্ত ফিফাকে যারা বেশি অর্থ দিবে, তাদের কাছেই স্বত্ব বিক্রি করবে ফুটবলের নিয়ন্ত্রক সংস্থাটি। ফলে বাংলাদেশেও কিছুটা প্রতিযোগিতা থেকেই যাচ্ছে। অন্যদিকে ভারত আর চীনের সম্প্রচার স্বত্ব কেনা নিয়েও ছিল ঘোর জটিলতা। কিছুদিন আগেই চায়না মিডিয়া গ্রুপ সিএমজির সঙ্গে চুক্তি করে ফিফা। ফলে চীনে সরাসরি বিশ্বকাপ দেখা নিয়ে এখন কোনো শঙ্কা নেই। ভারতের সাথেও ফিফার আলোচনা শেষ পর্যায়ে আছে বলে জানা যাচ্ছে। আগামী 12 জুন থেকে শুরু হচ্ছে বিশ্বকাপ। বাংলাদেশ চাচ্ছে সম্প্রচার স্বত্ব নিয়ে ইতিবাচক বার্তা দিতে। আলোচনা এই পর্যায়ে থাকলে হয়তো এ বিষয়ে খুব শীঘ্রই কোনো সুখবর পাওয়া যাবে। মঈন হাসান, ৭১।